আবার ভুতুড়ে ভোটারের হদিশ। ভোটার লিস্টে এপিক নাম্বার নেই, আছে ছবিও কিন্তু নামও নেই। এমন একজন সহ মোট 6 জনকে চেনে না এলাকার মানুষরা। জানিয়ে শুরু শাসক বিরোধী তরজা। বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর শ্যামসুন্দরপুর বুথ। এই বুথে রয়েছে মোট 1121 জন ভোটার। এর মধ্যে 6 জন ভোটার ভুতুড়ে দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে শ্যামসুন্দরপুর বুথে ভোটার লিস্ট যাচাই করতে গেলে তখন তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় ভোটার লিস্টে এপিক নাম্বার সহ নাম নেই এবং এমনকি বাবার নামেরও উল্লেখ নেই, অথচ ছবি রয়েছে। আবার দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য, এই দুই মহিলার স্বামী একই, শাশ্বত ভট্টাচার্য। অথচ ওই বুথে কোনো ভট্টাচার্য পদবিযুক্ত মানুষ নেই বলে দাবি তৃণমূল সহ এই বুথের মানুষদের। আবার পূজা ভুঁই ও অষ্টমী মাঝি সহ একাধিক জনের লিস্টে নাম রয়েছে, অথচ তাদেরকে এলাকার কেউই চেনেন না বা কোনো দিনই দেখেননি। অর্থাৎ এনাদের কোনো অস্তিত্ব নেই বলেই দাবি তৃণমূলের। এরপরেই শোরগোল পড়ে এলাকায়। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি এটি বিজেপির চক্রান্ত। তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই ভুয়ো ভোটার লিস্ট রয়েছে। এভাবে তারা দিল্লির মসনদ দখল করেছে। বিষয়টি নিয়ে তারা সচেতন রয়েছে। তারা চাইছেন ভোটের আগে স্বচ্ছ তালিকা হলে তৃণমূল আরও বিপুল ভোটে জয়লাভ করবে। বিজেপির জেলা সভাপতি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকেই দোষারোপ করেছে। বিজেপির দাবি, ভোটার লিস্ট তৈরি করার সমস্ত সিস্টেম রাজ্যের সরকার দ্বারা এবং রাজ্য সরকারের কর্মী দ্বারা হয়। এভাবেই তৃণমূল ভোট ব্যাংক বাড়িয়ে এসেছে। আগামী বিধানসভায় আর তা হবে না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে বলে দাবি করেন। এখানে কোনো ভোটার নেই, একজন মাঝি না না কিছু নেই। এখানে মন্ডল, একজন প্রামাণিক আছে, বাগালি আছে আর কোটার আছে। আপনারা কি ওনাদেরকে দেখেছেন ভোটের এলাকায়? না, তো কিভাবে এলো মনে হচ্ছে? কিভাবে এলো ওটা? ওটা বদমাশ করে ওগুলো চাল খেলছে ওগুলা। আপনারা এলাকায় কতদিন দেখেন ওনাদের? না, ওগুলো আমাদের এখানে ভট্টাচার্য না, আমরা কি করে দেখো আমরা? ওটা মানে পুরো ভুতুড়ে নাকি? হ্যাঁ, পুরো ভুতুড়ে। এতে জিজ্ঞেস করুন না, কোন ভট্টাচার্য আমার এখানে আছে? কি আর নাম মা আপনার? পশ্চিমবাংলায় তো ওদেরই সরকার, ওরাই সফল হচ্ছে। ভুতুড়ে কাজকর্ম ওদেরই, ওরাই ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এসব করে রেখেছে। এইসব বিজেপির ওরা নির্বাচন কমিশন দোষ দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এইভাবে হয় না। এভাবে সরকার দিল্লিতে যেই থাক না কেন রাজ্য সরকারের মারফতই হয়। যে সমস্ত কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলো রাজ্য সরকারের মারফতই আসছে, রাজ্য সরকার এখানে কি করছে, তাদের লোকজনকে পাওয়াচ্ছে। বিজেপি যারা সত্যি করে বা সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করছে, এসব ওদের চক্রান্ত। তাহলে কি এই তৃণমূলের পরিচালিত প্রশাসনের পক্ষ থেকে কি ভোটার লিস্ট ভিতরে? হ্যাঁ, ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য করেছে ওদের। এরপর এইসব আর হবে না, আমাদের বুথ পর্যন্ত শক্তিশালী চাই। আর ভুয়ো ভোটার এবং বুথ জাম্প হবে না। আগামী দিন আমরাই 7 থেকে 7টা বিধানসভা জয়লাভ করবো। আপনার নাম? আমাদের নেতৃত্ব 27 তারিখ নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা বুথে বুথে যে ভোটার লিস্টের যেটা আছে স্ক্রুটনি করার জন্য। আমরা এসে এখানে দেখতে পেলাম শামসুন্দরপুরের 129 নম্বর বুথে যে এখানে আমাদের 5-6 জন ভুয়ো ভোটার পাওয়া গেছে। এটা বিজেপির মূল চক্রান্ত। এই চক্রান্ত করে তারা দিল্লির মসনদ জয় করেছে। তারা চাইছে পশ্চিমবাংলাতেও এইভাবে ভোটার লিস্টের নামকে বাড়িয়ে দিয়ে, কিছু নামকে বাতিল করে দিয়ে, যাতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এখানে মসনদ জয় করতে পারে, সেই লক্ষ্যে তারা এটা করেছে। কিন্তু আমরা নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মীরা সজাগ আছি। প্রত্যেকটা বুথে বুথে আমাদের কর্মীরা ঘুরছে এবং আমরা ভুয়ো ভোটার লিস্ট যেটা আছে নাম, সেগুলো বাদ দেওয়ার প্রক্রিয়া চালু করেছি এবং নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজ করেছি। কি তাতে চাই কি চাইছেন একটু? আমরা চাইছি এই ভুয়ো ভোটার, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে আমাদের ভোট হোক, তাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, এটা রাজ্যের মানুষ জানে। কিন্তু দেখা গেল যে দুই মহিলার একই স্বামী, এরকম একটা ভোটার হ্যাঁ লিস্টে। হ্যাঁ, পাওয়া গেছে। দীপান্বিতা ভট্টাচার্য, ওনার আরেকজন জুহি ভট্টাচার্য, তাদের স্বামীর নাম হচ্ছে শাশ্বত ভট্টাচার্য। তাহলে দুজন মহিলা, একজন স্বামী, এই ভোটার লিস্টের নাম পাওয়া গেছে। এবং ভট্টাচার্য ফ্যামিলি এখানে, মাঝি ফ্যামিলি এই গ্রামে নেই, তাদের নাম এই লিস্টে আছে। কিন্তু আবার দেখা গেল যে একটা একই নাম্বার নাম নেই, নাম্বার রয়েছে। সেই নামটা আমরা সার্চ করে দেখলাম, সার্চ করে দেখতে পেলাম যে ওই নামটি হচ্ছে দীপান্বিতা ভট্টাচার্য, স্বামীর নাম ওই শাশ্বত ভট্টাচার্য।